যেহেতু আমি একা যাচ্ছি, তোমার কোনো আরজি আসেনি, আল্লাহর দরবারে আমাকে বলে দাও। জিব্রাইল আলাইহিস সালাম বললেন, নবীজি 1,24,000, মতান্তরে 2,24,000 নবী রাসূলদের কাছে আল্লাহ আমাকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। কোন নবী রাসূলকে আপনার মতো এত কান্না করতে দেখি নাই। কোন নবী রাসূলকে উম্মতের জন্য এত পেরেশান হইতে আমি দেখি নাই গো রাসূল। যতবার আপনার দরবারে আমি গিয়েছি, ততবার গিয়ে দেখি আপনি উম্মতের জন্য পেরেশান। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা, বাবাজিরা, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো নবী, আপনার কাছে আমার 10টা নয়, 20টা নয়, 100টি আরজি নয়। আমি জিব্রাইলের জীবন ধন্য হবে। একটা আরজি যদি আল্লাহ কবুল করেন, আমি জিব্রাইলের জীবন ধন্য হয়ে যাবে। আপনার নবী, আমার নবী বললেন, জিব্রাইল আরজিটা কি আমাকে জানিয়ে দাও। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহর দরবারে যখন আপনি সাক্ষাতে যাবেন, আল্লাহর সাথে যখন আপনার মধুর কথা হবে, আল্লাহ যখন আপনার আরজিগুলি পূরণ করতে থাকবেন, এই অধম জিব্রাইলের জন্য একটা আরজি কবুল করে নিয়ে আসবেন। সে আরজিটা হলো, আপনার উম্মত যেদিন পুলসিরাতের পুল পার হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনার উম্মত যেদিন পুলসিরাতের পুল পার হওয়ার জন্য যাবে, সেই কঠিন মুসিবতের দিন আপনি নবী তো সে পুলসিরাতের পারে যায় দাঁড়ায় থাকবেন। পুলসিরাতের পার যিনি দাঁড়িয়ে থাকবেন, মিলাদ পড়া উম্মতের পার করিবেন। বলুন, পুলসিরাতের পার যিনি দাঁড়িয়ে বেন, দুরুদ পড়া উম্মতের পান বাজান ওই নবীজির মহব্বতে, ওই নবীজির মহব্বতে দুরুদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও বাবা, মন যদি। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনি সেই দিন তো পেরেশান থাকবেন গো নবী। সেই দিন আপনার উম্মত না জানি পুলসিরাতের পুল থেকে জাহান্নামের মধ্যে পড়ে যায়। এই জন্য আপনি পুলসিরাতের গেটের মধ্যে দাঁড়িয়ে থাকবেন। আমাকে একটা সুযোগ কইরা দিবেন গো নবীজি, আল্লাহর দরবার থেকে আমার আরজিটা পাশ করায়া দিবেন। যেই দিন আপনার গুনাহগার উম্মতেরা পুলসিরাতের টেনশনে পুলসিরাতের মধ্যে উঠতে চাইবে না, সেদিন আমি জিব্রাইল আমার 600 নূরের ডানা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যা نبيا وآدم بين الماء والطين. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد.
সকলে আমার সাথে সাথে পড়ুন আউযু বিল্লাহি তানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা ইলাল আখিরিল আয়া সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়ুল হাবিবুল কারীম। আমাদের মাঝখানের পলটে যারা কাজ করতেছেন, আপনাদের কাজ বন্ধ করা এখন উচিত। হ্যাঁ, এখানে কাজ এখন বন্ধ রাখা উচিত। এটা আমাদের শুধু কথা না, এটা আল্লাহর কথা, ঠিক কি না? সূরা জুমার 9 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, যখন জুমার দিন নামাজের আজান হয়ে যায় তখন বেচা কেনা, কাজকর্ম সব কিছু নিষেধ। এটা আল্লাহর নির্দেশ। আল্লাহর নির্দেশ মানা কি? এটা আমাদের জন্য ফরজ। এজন্য যদিও আমরা বিভিন্ন কাজকর্মে লিপ্ত থাকি, আর এটা যেহেতু মসজিদের সাথে, এখানে আলোচনা হবে, মানুষ নামাজ পড়তে আসতেছেন, আপনারা 2-3 ঘন্টা কাজ একটু বন্ধ রাখেন, আপনারাও গোসল করে নামাজে চলে আসুন। ফি শান হাবিবিহি ওয়া মাহবুবিহি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। পাখি যদি হইতাম আমি, যাইতাম সোনার মদিনা, প্রাণ ভরিয়া সালাম দিতাম নূরের নবীর রওয়াজায়। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মদ। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। হতে চাই না টাকাওয়ালা, হতে চাই না সম্পদওয়ালা, হতে চাই গো নবীওয়ালা। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু
লা কাউরে বানাইলা কালিমুল্লাহ কাউরে বানাইলা সফিউল্লাহ মোর নবীকে হাবিবুল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু লা আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়ে আলহামদুলিল্লাহ। শুকর সুজুদ আদায় করছি সে রব্বুল আলামিনের দরবারে, যে রব্বুল আলামিন আপনাদেরকে দয়া করে মায়া করে সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করে পবিত্র রজব মাসের শেষ জুমা, আখিরি জুমার মধ্যে মসজিদে হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমায় আসার এবং বসার, নামাজ আদায় করার সে সুযোগ করে দিয়েছেন সে রব্বুল আলামিনের দরবারে বলে আলহামদুলিল্লাহ। আপনাদের সকলের সাথে সাথে আমি ডাবল শুকরিয়া আদায় করি যে গতকাল আমি দিনের বেলা এক ওয়াক্ত নামাজও মসজিদে আয়সা পড়ি নাই, অসুস্থ ছিলাম। আমি সারাদিন সাহস করি নাই মসজিদে আয়সা নামাজ পড়ার, এতটাই অসুস্থ ছিলাম। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে গতকালকের এত অসুস্থতার মধ্যখান থেকে আজকে আপনাদের সামনে আসা দুইটা কথা বলার সেই শক্তির সামর্থ্য এনার্জি তৌফিক আমাকে দান করেছেন। আপনাদের সাথে সাথে আমিও পড়ি আলহামদুলিল্লাহ। আসলে অসুস্থতা একটা আল্লাহ তাআলার দরবারের নেয়ামত। অসুস্থ অবস্থায় যে আল্লাহর শুকর আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্মান মর্যাদা দান করেন। এমনিতে সরাসরি হাদিস শরীফের মধ্যে অসুস্থ অবস্থায় মানুষের যে মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, আল্লাহর কাছে প্রিয় হওয়ার যে সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন, তার মধ্যে একটি হলো কোনো বান্দা যখন অসুস্থ হয় ওই অসুস্থ বান্দার কাছে আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা নিযুক্ত করেন। সুবহানাল্লাহ। আজকে আরও শুকরিয়া আদায় করি, আমার এলাকার দুইজন মুসল্লি আছে আজকে মসজিদে। ওই যে আমাদের সরকারি কর্মকর্তা আমাদের রাকিব ভাই, আমার আরেক ভাই আছে মোহাম্মদ আঙ্গুর মিয়া ভাই, মজার কথা না? নাম কি? আঙ্গুর মিয়া। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকের জুমাটা নাজাতের উসিলা বানাক বলি আমিন। এই জুমার উসিলায় যতদিন দুনিয়াতে আমরা থাকবো আমাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে কায়েম আর দায়েম করুক বলি আমিন। যে কথা বলতেছিলাম, কোনো বান্দা যখন আল্লাহর দরবারের নির্দেশে আল্লাহর ইচ্ছায় অসুস্থ হয়, ওই বান্দার কাছে আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা নিযুক্ত করেন, যে ফেরেশতার দায়িত্ব হলো একটা বান্দার মুখের যে স্বাদ, এই স্বাদকে সে উঠায় আনে। সুবহানাল্লাহ বলি। আমার ভাইরা, বন্ধুরা, বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে অসুস্থ করে কি নিয়ামত দেয়। কোনো বান্দা যখন অসুস্থ হয়ে যায়, আপনার আল্লাহ আমার আল্লাহ একজন ফেরেশতা নিযুক্ত করেন। ওই ফেরেশতার দায়িত্ব হলো বান্দার মুখের স্বাদ উঠাইয়া নে। সুবহানাল্লাহ। আরেকজন ফেরেশতা নিযুক্ত করেন, যেই ফেরেশতার দায়িত্ব হলো মানুষ পানি না খেয়ে বাঁচে না, ওই পানির একটা স্বাদ মানুষের মধ্যে আছে। অনেকের যখন জ্বর হয়
দেখবেন বলে পানিটাও আমার মুখের মধ্যে তিতা লাগে, বলে কি না? পানিরও একটা স্বাদ আছে বাবা। ওই ফেরেশতার দায়িত্ব হলো মানুষের মুখ থেকে পানির স্বাদটা উঠাইয়া নেয়। আরেকজন ফেরেশতাকে নিযুক্ত করেন, যে ফেরেশতা ওই বান্দার ঘুমের মধ্যে যে একটা আরাম আয়েশ থাকে, ঘুমের মধ্যে যে একটা আরাম থাকে, শান্তি থাকে, সে ঘুমের শান্তিটাও উঠাইয়া নেয়। সুবহানাল্লাহ। আরেকজন ফেরেশতা নিযুক্ত করেন, সেই ফেরেশতার দায়িত্ব হইল মানুষ বালেগ হওয়ার পর থেকে ওই বান্দাটা যত রকমের পাপ করেছে, অন্যায় করেছে, যত রকমের পাপ ওই বান্দার কলবের মধ্যে জমা হয়েছে, সমস্ত পাপগুলি ওই বান্দায় ওই ফেরেশতায় উঠাইয়া নেয়। সুবহানাল্লাহ। আমার বাইরা বন্ধুরা, বাবা যা, আমার আল্লাহ কত দয়াবান, আমার আল্লাহ কত মেহেরবান। বান্দাকে আপন করার জন্য আল্লাহ কত রকমের সিস্টেম করে রেখেছেন। ওই ফেরেশতা এসে বলে, বান্দা তুমি অসুস্থ হওয়ার কারণে আমার আল্লাহ পাঠিয়েছেন। এ অসুস্থ অবস্থায় তোমার কোনো পাপ থাকতে পারবে না, কোনো গুনাহ থাকতে পারবে না। ওই গুনাহগুলি আমার কাছে দিয়ে দাও, আমি তোমার গুনাহগুলি নিয়ে যাই, তুমি নিষ্পাপ হয়ে যাও। সুবহানাল্লাহ। তোমার মতো দয়ার সাগর আর তো কেহ নাই, বলুন তোমার মতো দয়ার সাগর আর তো কেহ নাই। আমরা বান্দা দয়া ভিক্ষা, আয় আমরা বান্দা দয়া ভিক্ষা। বলুন মক্কা ও মদিনায় গিয়ে আমরা হাজির হতে চাই। বলুন মক্কা ও মদিনায় গিয়ে আমরা হাজির হতে চাই। আমরা বান্দা দয়া ভিক্ষা, আই আমরা বান্দা দয়া বাবা মা যাদের কবরেতে মাওলা তাদের জান্নাত চাই। মাওলা বাবা মা তাদের জান্নাত চাই। আমরা বান্দা দয়া ভিক্ষা, আই তোমার মতো দয়ার সাগর আর তো কেহ নাই। মাওলা তোমার মতো দয়ার সাগর আর তো কেহ নাই। আমরা বান্দা দয়া ভিক্ষা, হায় আমরা বান্দা দয়া ভিক্ষা। আমার আল্লাহ আপনার আল্লাহ কত দয়াবান, যে আল্লাহ রব্বুল আলামিন গতকালকে আমাকে বিছানার মধ্যে রেখেছিল, সে আল্লাহ রব্বুল আলামিন আজকে আপনাদের মাঝে হাজির করাইছে। আমার আল্লাহ কত বড় দয়াবান, সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বন্ধুরা বাবাজিরা, আল্লাহ রব্বুল আলামিন অসুস্থ বান্দার খাবারের স্বাদ উঠাইয়া নেই, পানির স্বাদ উঠাইয়া নেই, মানুষটার জীবনের গুনাহ খাতাগুলি উঠাইয়া নেই। আল্লাহর হুকুমে যখন আবার ওই বান্দাটা সুস্থ হয়ে যায়, সুস্থ হয়ে যাওয়ার পরে আবার খাবারের স্বাদ ফেরত দেয়, পানির স্বাদ ফেরত দেয়, যত কিছু উঠিয়ে নিয়ে গিয়েছিল সব কিছু ফেরত দেয়। আল্লাহ রব্বুল আলামিনের ওই
পাপের ফেরেশতাটা যখন ওই পাপগুলি দেওয়ার জন্য ওই বান্দার কাছে চলে আসে, আল্লাহ রব্বুল আলামিন কয়, ফেরেশতারা, ওই আমার ফেরেশতা, ওই বান্দার কাছে তুমি কেন যাও? ফেরেশতা বলে, সবাই তো সবার দায়িত্ব পালন করতেছে, আমি যখন পাপগুলি নিয়ে আসলাম আমারও তো দায়িত্ব বান্দার পাপগুলি ফেরত দেওয়া। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ রব্বুল আলামিন ওই ফেরেশতাকে ডাইকা বলেন, ও আমার ফেরেশতা, সবার ডিউটি একরকম, তোমার ডিউটি অন্যরকম। বান্দার পাপ যদি একবার জড়ে যায়, ওই পাপ দ্বিতীয়বার আর জমা হয় না। সুবহানাল্লাহ। ফেরেশতা বলেন, আল্লাহ, ওগো আল্লাহ, ওই পাপগুলি কি আমি কি করব? এখন সারা জীবন কি আমি বহন করব? আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফেরেশতা, সারা জীবন তোমার বহন করা লাগবে না, ওই পাপগুলি তুমি নদীর মধ্যে নিক্ষেপ করে দাও। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা, বাবাজিরা, এত দয়াবান আপনার আল্লাহ, আমার আল্লাহ বান্দার প্রতি। এই জন্যই তো বেশি বেশি শুকরিয়া আদায় করা লাগে, এই জন্যই তো বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করা লাগে। মাওলা তুই রে তুই, আউয়ালু আখিরে, মাওলা তুই রে তুই, মাওলা তুই, ওই আউয়ালু আখিরে, মাওলা তুই রে। আমার এই ভাইদের কথা, যারা কাজ করতেছেন এখানে, এদের কথা মনে হইয়া আরেকটা কথা মনে হইল। সেটা হলো, বান্দা যখন মসজিদের মধ্যে প্রবেশ করে, এই কথাটা আজকের এই যে অসুস্থ অবস্থায় যে এটার সাথে রিলেটিভ, কারা মসজিদে আসে, যাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন দয়ার নজর বর্ষণ করেন, তার রহমত নেয়ামত বর্ষণ করেন, তারাই মসজিদে আসতে পারে। সুবহানাল্লাহ। এটার প্রমাণ কি? হাদিস শরীফের মধ্যে আসছেন, কোনো বান্দা যখন মসজিদের মধ্যে চলে আসে, ফেরেশতারা সেটা নোট করে। একেবারে সবচাইতে নিকৃষ্ট একটা বান্দা যখন আসে, গুনাহ জর্জরিত, তার জীবনে কোনো নেক নাই, ওই রকম কোনো বান্দা যখন আসে, অথবা ওই বান্দার নেকের চাইতে গুনাহ বেশি, অথবা গুনাহগার বান্দা, এক কথাই কি গুনাহগার বান্দা যখন আল্লাহর ঘর মসজিদের মধ্যে আসে, আল্লাহর একদল ফেরেশতারা তারে আটকায়। তারে কি করে? আটকায় দেয়। আটকায় বলে, তুমি তো অনেক পাপী, এ পবিত্র জায়গায় তোমার যাওয়া উচিত হবে না, তুমি ফেরত চলে যাও। আল্লাহ রাব্বুল আলামিন কই, ফেরেশতা তুই কস কি? আমার বান্দা আমার সাক্ষাতে যাবে, তুই না করার কে? ফেরেশতারা বলে, আল্লাহ, তো যে পাপ নিয়ে আসছে, তোমার ঘর তো পবিত্র, মসজিদ পবিত্র, সে পবিত্র ঘরে সে গেলে মসজিদের ইজ্জত থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতা, মসজিদ আমার, বান্দাও আমার। সুবহানাল্লাহ। বান্দাই যত পাপ করো, যতই তার গুনাহ থাকো, মসজিদ আমার, বান্দাও আমার। বান্দাই গুনাহ করবে, এই জন্যই তো আমি আল্লাহ রহমান। বান্দাই গুনাহ করবে, এই জন্যই তো আমার নাম গাফফার। বান্দাই গুনাহ করবে, এই জন্যই তো আমার নাম রহিম। আমার বান্দাকে তোমরা ফিরাইও না, যেই দিকে আসতে ছিল সেই দিকে আসার সুযোগ করে দাও। আমার বান্দা
আমার সাক্ষাতে চলে আসছে, আমার সাথে সাক্ষাৎ করার সুযোগ দিয়ে দাও। সুবহানাল্লাহ। ওই বান্দা যখন আল্লাহর ঘর মসজিদে আসে, তখন পাপ তো ফেরেশতারা তো বাধা দিছে, কিসের জন্য? বান্দার গুনার কারণে, পাপের কারণে। আল্লাহ বলেন বাধা যেহেতু দিছো, কিসের কারণে? আল্লাহ এর অনেক গুনাহ, তাহলে কাজ করো, আমার বান্দাকে মসজিদে যাওয়া বাধা দিতে পারবা না, তবে তোমাদেরকে আমি একটা অর্ডার দিই, ওই বান্দার গুনাহগুলি তোমরা রাইখা দাও। সুবহানাল্লাহ। বান্দার গুনাহগুলি তোমরা রাইখা দাও, ওই বান্দাকে পবিত্র অবস্থায় মসজিদে তুমি পাঠাইয়া দাও। সুবহানাল্লাহ। ওই বান্দা যখন মসজিদে আল্লাহকে ডেকে নামাজ পড়ে, সে কি পবিত্র, মসজিদে প্রবেশ করেছে মানে কি সে পবিত্র, তার কোনো গুনাহ নাই। আমরা এখানে আছি, আমাদের বিশ্বাস আমাদের গুনাহ ফেরেশতা রাইখা দিয়েছে, ঠিক কি না? কারণ হাদিস তো সম্ভবত আবু দাউদ শরীফের হাদিস। আল্লাহ ডাক দিয়ে বলেন, ফেরেশতা আমার বান্দাকে তোমরা তো পবিত্র বানায়া মসজিদে পাঠাইতে চাও, পবিত্র ব্যক্তিকে মসজিদে দিতে চাও, তাহলে তোমাদের কাজ হইল, পণ্ডিতামি করছে না বান্দার সাথে, আমার বান্দার সাথে কি করছে? আল্লাহর অর্ডার ছাড়া পণ্ডিতামি করছে না। আল্লাহ কয় এখন পাপগুলি রাইখা দে, তোমাদের ডিউটি বাইরে গেছে। ডিউটি কি বাইরে গেছে, পাপগুলি রাইখা দিছে, পবিত্র বানায় মসজিদের মধ্যে পাঠাইছে। ওই বান্দা যখন আবার মসজিদ থেকে বের হবে, মসজিদ থেকে বের হয়ে যাবে, তখন ওই বান্দার সামনে যায় ফেরেশতা হাজির, যা আপনার পাপগুলি আপনি নিয়ে যান। এখন বাধা দিতেছে আল্লাহ। কে বাধা দিচ্ছে? আল্লাহ। আমরা আগে শুনেছিলাম ওই হাদিসের মধ্যে যে পাপ একবার মোচন হইলে সে পাপ আর কি হয় না, একসাথে আসা জমা হয় না। আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, তোমরা বান্দার পাপ রেখে দিয়ে বান্দাকে পবিত্র বানিয়ে মসজিদের মধ্যে পাঠাইছো, এখন আর ওই বান্দার আমল নামার মধ্যে পাপগুলি দেওয়ার কোনো সুযোগ নাই, ওই পাপগুলি তোমরা ফেলে দাও। সুবহানাল্লাহ। তাহলে মসজিদে যারা আসে তারা কি নিয়ামত প্রাপ্ত? বিশ্বাস হয়? মসজিদে যারা আসতে পারে বুঝতে হবে সে আল্লাহ রাব্বুল আলামিনের দয়া হইছে বলে সে আসতে পারছে। একজন বান্দা মসজিদে আসে পাপ নিয়া, কিন্তু যায় কি হইয়া? বেগুনাগার মাসুম হইয়া। তবে ইখলাস থাকতে হবে। মসজিদে আসছে ইবাদতের জন্য, সেটা ইখলাস থাকতে হবে, লোক দেখানো থাকা যাবে না। তো আজকে কথাগুলি চলে আসছে প্রাসঙ্গিক, যেহেতু রজব মাস, লাইলাতুল মেরাজের মাস, এই মাসের আমাদের একটা মাহফিল হওয়ার কথা, যদি আল্লাহ দয়া করে ইনশাল্লাহ হবে। আমি যে কথাটা আপনাদের সামনে বলতে চাই সেটা হলো, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বানী ইসরাঈলের মধ্যে প্রথম আয়াতের মধ্যে বলেছেন, আয়াত শুরুই করেছেন সুবহান দিয়াস। তার মানে কি বোঝা যায়? সুবহানাল্লাহর যে ওয়েট, যে ওজন, আল্লাহর দরবারে এটার একটা মর্যাদা আছে। আল্লাহ নিজেই বলতেছেন সুবহান। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামে ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নিজেই জানিয়ে দিচ্ছেন যে আল্লাহ কত পবিত্র, আল্লাহ তাআলার কাজকর্মগুলি কত যে আশ্চর্যজনক, কত আশ্চর্যজনক কাজ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে ঘটাইতে পারেন। এবং পরবর্তীতে এই আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যেটা বোঝাতে চাচ্ছেন, এই কাজটা কত যে আশ্চর্যমূলক কাজ, এটা বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই বলেছেন সুবহান, যেন মানুষ চিন্তা করা না লাগে, ওই ঘটনা শুনলেই মানুষ বলে সুবহানাল্লাহ, ঠিক কি না?
মসজিদে হারাম থেকে মসজিদের আকসা, জেরুজালেম, বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনার নবী আমার নবীকে রাত্রির অল্প একটু সময়ের মধ্যে ভ্রমণ করিয়েছেন। শুধু ভ্রমণই করিয়েছেন না, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলতেছেন ইলাল মসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। সুবহানাল্লাহ। ওই মসজিদের আশেপাশে আল্লাহ রাব্বুল আলামিনের যত নিদর্শন সমস্ত কিছু দেখাইছেন। সুবহানাল্লাহ। সামান্য আমাদের মাদ্রাসাটা যদি আমি একজনকে ভিজিট করাই, কমপক্ষে 15-20 মিনিট সময় তো লাগবে। 9টা ফ্লোর যদি আমি 5 মিনিট করে হয়, 5 নং 45 মিনিট। বিস্তারিত যদি বলি এটা এইগুলি যদি দেখাই ভালো মতে, তা 1 ঘন্টা সময় লাগবে না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল মুকাদ্দাসে নবীকে নিয়েছেন, সব কিছু ঘটনা নিদর্শনগুলি আল্লাহ রাব্বুল আলামিন নবীকে দেখাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন রাত্রের অল্প একটু সময়, লাইলাম, রাত্রের অল্প একটু সময়ের মধ্যে যে মসজিদে যাওয়ার স্বাভাবিকভাবে 1 মাস অধিক, সোয়া 1 মাসের মতো সময় লাগে মসজিদে হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করা। এই সোয়া 1 মাসের রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন রাত্রের অল্প একটু সময়ের মধ্যে আমার বন্ধুকে ভ্রমণ করাইলাম। সুবহানাল্লাহ। সেখানে অনেক ঘটনা ঘটেছেন, নবী রাসূলদের সাথে দেখা হয়েছে। সেখানে আপনার নবী আমার নবী নামাজ আদায় করেছেন, কিন্তু ইমাম হইল আপনার নবী আমার নবী। সেদিন থেকে নাম হয়ে গেল আপনার নবী আমার নবীর উপাধি হয়ে গেল ইমামুল মুরসালিন, সমস্ত রসুলদের ইমাম। তো একের পর এক ধাপ মেরাজের বলে শেষ করার মতো না। সিদরাতুল মুনতাহা পর্যন্ত জিব্রাইল আলাইহিস সালাম সঙ্গী ছিলেন। জিব্রাইল আলাইহিস সালাম সিদরাতুল মুনতাহায় গিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আমার তো আর সামনে যাওয়া সম্ভব না। আল্লাহ দাওয়াত দিছেন, রিসিভ করার জন্য পাঠাইছেন জিব্রাইলকে। এখন জিব্রাইল বলতেছে আমার যাওয়া সম্ভব না। এখন আমাদের মধ্যখান থেকে কাউকে যদি আপনার চিটাগং কোনো প্রোগ্রামের মধ্যে দাওয়াত দেয়, কুমিল্লা পর্যন্ত গিয়ে যদি একজনকে পাঠাইছি রিসিভ করার জন্য, কুমিল্লা পর্যন্ত গিয়ে বলতেছেন ভাই আমার যাওয়ার সম্ভব না, এখন আপনি একা একা জানেন। ওই লোক কুমিল্লা থেকে গাড়ি বের করে আবার ঢাকা চলে আসবে, কারণ যাকে রিসিভ করার জন্য পাঠাইছে সেই রাস্তা চিনে না, আমি কোথায় যাব? তো সিদরাতুল মুনতাহায় গিয়ে জিব্রাইল আলাইহিস সালাম বলতেছেন আমার তো আর সামনে যাওয়া সম্ভব না। তো নবীজি বলতেছেন জিব্রাইল তুমি যেহেতু যাইতে পারবা না, তোমার কি কিছু চাওয়া আছে আল্লাহর কাছে? সুবহানাল্লাহ। এ থেকে কি বোঝা যায়? নবীজি আল্লাহর বাড়ি আগেই চিনে, ঠিক কি না? শানের সালাত। আমার ভাইরা, বন্ধুরা, বাবাজিরা, আপনার নবী আমার নবী বললেন জিব্রাইল তুমি আমাকে রিসিভ করার জন্য এসেছো, এখন তুমি বলতেছো আমার যাওয়ার সম্ভব না। ওরে জিব্রাইল, আমি তো রহমাতুল লিল আলামিন, তোমার কাছে আমার আরজি, তুমি যাইতে পারলে হয়তো আল্লাহর কাছে কত কিছু, যেহেতু আমি একা যাচ্ছি তোমার কোনো আরজি আসেনি, আল্লাহর দরবারে আমাকে বলে দাও। জিব্রাইল আলাইহিস সালাম বললেন নবীজি 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূলদের কাছে আল্লাহ আমাকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। কোন নবী রাসূলকে আপনার মতো এত কান্না করতে দেখি নাই, কোন নবী রাসূলকে উম্মতের জন্য এত পেরেশান হইতে আমি দেখি নাই গো রাসূল।
যতবার আপনার দরবারে আমি গিয়েছি ততবার গিয়ে দেখি আপনি উম্মতের জন্য পেরেশান। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা, বাবাজিরা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো নবী, আপনার কাছে আমার 10টা নয়, 20টা নয়, 100টি আরজি নয়। আমি জিবরাইলের জীবন ধন্য হবে। একটা আরজি যদি আল্লাহ কবুল করেন, আমি জিবরাইলের জীবন ধন্য হয়ে যাবে। আপনার নবী, আমার নবী বললেন, জিবরাইল, আরজিটা কি আমাকে জানিয়ে দাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহর দরবারে যখন আপনি সাক্ষাতে যাবেন, আল্লাহর সাথে যখন আপনার মধুর কথা হবে, আল্লাহ যখন আপনার আরজিগুলি পূরণ করতে থাকবেন, এই অধম জিবরাইলের জন্য একটা আরজি কবুল করে নিয়ে আসবেন। সে আরজিটা হলো, আপনার উম্মত যেদিন পুলসিরাতের পুল পার হয়ে যাবে, সুবহানাল্লাহ, আপনার উম্মত যেদিন পুলসিরাতের পুল পার হওয়ার জন্য যাবে, সেই কঠিন মুসিবতের দিন আপনি নবী তো সে পুলসিরাতের পারে যায় দাঁড়ায় থাকবেন। পুলসিরাতের পার যিনি দাঁড়িয়ে থাকবেন, মিলাদ পড়া উম্মতের পার করিবেন। বলুন, পুলসিরাতের পার যিনি দাঁড়িয়ে বেন, দুরুদ পড়া উম্মতের পান। বাজান ওই নবীজির মহব্বতে, ওই নবীজির মহব্বতে দুরুদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও বাবা, মন যদি। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনি সেই দিন তো পেরেশান থাকবেন গো নবী। সেই দিন আপনার উম্মত না জানি পুলসিরাতের পুল থেকে জাহান্নামের মধ্যে পড়ে যায়। এই জন্য আপনি পুলসিরাতের গেটের মধ্যে দাঁড়িয়ে থাকবেন। আমাকে একটা সুযোগ কইরা দিবেন গো নবীজি, আল্লাহর দরবার থেকে আমার আরজিটা পাশ করায়া দিবেন। যেই দিন আপনার গুনাহগার উম্মতেরা পুলসিরাতের টেনশনে পুলসিরাতের মধ্যে উঠতে চাইবে না, সেদিন আমি জিবরাইল আমার 600 নূরের ডানা পুলসিরাতের মধ্যে আমি বিছায়া দেব। আপনার উম্মতেরা যেন বিজলির সেই দূরত্বে পুলসিরাত পার হইয়া জান্নাতে যাইতে পারে, এই খেদমতটা করানোর জন্য আমাকে সুযোগ করে দিবেন। আল্লাহর দরবার থেকে সে আরজিটা পাস করায়া দিবেন। সুবহানাল্লাহ। কত দয়া! শুধু নবী আমাদের জন্য দয়াবান না, জিবরাইলও নবীর উম্মতের জন্য পেরেশান। নবীর উম্মত কিভাবে নাজাত পাবে? তো সেই লাইলাতুল মেরাজ, জিবরাইলের বিশ্বাস যে নবীজি আল্লাহর দরবারে যাবেন, আল্লাহর সাথে কথা বলবেন। কিন্তু বর্তমানে আমাদের কিছু মোল্লারা সেটা মানতে চায়। দেখেন, জিবরাইলের আকীদা আর আমাদের আকীদা মিল আছে কিনা? কিন্তু কপাল পোড়া মৌলবীদের এই কথাগুলি বিশ্বাস হয় না। জিবরাইল আলাইহিস সালামের বিশ্বাস, নবীজি আল্লাহর বাড়িতে যাবেন, আল্লাহর সাথে কথা বলবেন, সব কিছু দেখবেন, আল্লাহর সাথে আল্লাহর সাক্ষাতে গিয়ে আল্লাহকে দেখে তার আরজিগুলি পূরণ করাবেন। কিন্তু বর্তমান মোল্লারা মসজিদে আকসা থেকে শেষ, এই পর্যন্ত গিয়ে আবার ব্যাক করে দুনিয়াতে চলে আসে, উপরে আর যাইতে চায় না। কারণ যাইলে তো নবী তো হায়াতুন নবী, কারণ সমস্ত নবী রাসূলদের সাথে সেদিন আপনার নবী আমার নবীর দেখা সাক্ষাৎ হয়েছে, মোলাকাত হয়েছে। আমার নবী নূরের নবী, আল্লাহর নূরের ভিতরে নবীজি চলে গেলেন। সুবহানাল্লাহ। কেমন নূর আপনাকে, আপনার নবী আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। তো সেইগুলি আর বলে না। সবচেয়ে মজার বিষয় হইল, নবীজি যখন মেরাজ শরীফ থেকে আসলেন, আসার পরে বলেন তো সর্বপ্রথম কে বিশ্বাস করেছিল যে আপনার নবী আমার নবী মেরাজে গিয়েছেন?
জুড়ে বলুন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তাও কার কাছ থেকে শুনছেন? নবীজির দুশমনের কাছ থেকে, নবীজির দুশমনের কাছ থেকে। তার মানে কি? সূত্র দঈফ, দুর্বল। দঈফ বুঝেননি? মাদ্রাসার ছাত্র যারা, শিক্ষক যারা, হুজুররা বুঝবে। বর্তমানে হাদিস একটা মানতে গেলে আমার কিছু শ্রেণীর আলেম ভাইয়েরা বলে দঈফ, দুর্বল, এটা মানা যাইব না। তার মানে কি? হাদিসের একটা সনদ আছে, অমুকের কাছ থেকে অমুক, অমুকের কাছ থেকে অমুক, অমুকের কাছ থেকে অমুক, যার কাছ থেকে যে শুনছে, যার কাছ থেকে যে শুনছে। এদের বিশ্বস্ততা যত বেশি, এদের সমাজের মধ্যে ভ্যালু যত বেশি, হাদিস তত স্ট্রং। বুঝতে পারছেন? মানে সহজ ভাষায় বলে দিলাম। মানে আমার কাছ থেকে একটা কথা শুনছে ওবায়দুল ভাই, ওবায়দুল ভাইয়ের কাছ থেকে শুনছে বেনজির ভাই, বেনজির ভাইয়ের কাছ থেকে শুনছে আলী ভাই। এইভাবে যে সূত্রটা, যে সনদটা, একজনের পর একজন যে পর্যায়ক্রম, যে মানুষগুলি বর্ণনা করছে, ওই মানুষগুলি যত বেশি বিশ্বাসী, যত বেশি সত্যবাদী, যত বেশি আমলি, ওই হাদিসটা তত বেশি স্ট্রং, শক্ত। বুঝতে পারছেন? নবীজি মেরাজে গেছেন, আল্লাহর সাথে দিদার করছেন রাত্রের অল্প সময়ের মধ্যে। এই কথাটা যার কাছ থেকে শুনছে সে কি ইমানদার নাকি বেঈমান? বেঈমানের কাছ থেকে কোনো হাদিস তো জায়েজই নাই। কোনো হাদিস কি নাই? জায়েজই নাই। প্রথমত ইমানদার হতে হবে, তারপরে সৎ হতে হবে, একনিষ্ঠ হতে হবে, আলেম হতে হবে, সত্যবাদী হতে হবে, ন্যায়পরায়ণ হতে হবে, আমলি হতে হবে। এত কিছু দূরের কথা, ওই লোক তো ইমানদারই না। নবীজির সবচেয়ে বড় শত্রু আবু জাহেল। আবু জাহেলের কাছ থেকে এমন একটা দঈফ সূত্র, যে দঈফের কোনো শেষ নাই, পৃথিবীর শ্রেষ্ঠ দঈফ হাদিস। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তার কথা শুনি বিশ্বাস করে নিলেন। আবু বকর বলে, কে বলছে তোমাকে? আবু জাহেল বলতেছেন, কে? আমার ভাতিজা বলছে। নাউজুবিল্লাহ বলে, আমার ভাতিজা বলছে। আবু বকর সিদ্দিক আবু জাহেলকে ডেকে বলেন, ওরে আবু জাহেল, তোমার মুখ দিয়ে যেহেতু তুমি বলেছ আমার রসুল এই কথা বলেছেন, আমার রসুলকে তো তোমরা কাফেররাও মিথ্যাবাদী জানো না, কোন মুনাফিক আমার রসুলকে মিথ্যাবাদী জানে না। 40টা বছর যেই নবীকে তোমরা আলামিন বলে ডেকেছ, সত্যবাদী বলে ডেকেছ, ওই রসুলের ব্যাপারে তুমি যা বলেছ আমি বিশ্বাস করে নিলাম। সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলেছেন সবই সত্যি। কে বলেছে সেটা জানার দরকার নাই, আপনি রসুল বলেছেন এটাই আমার কাছে বিশ্বাস। আমি আবু বকর মেনে নিলাম আমার রসুল মেরাজে গেছেন। আবু বকর কই, কি পেঁচ লাগাইতে চাইলাম, এটা দিয়ে আরো বড় সমস্যা হয়ে গেছে। এখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সূত্র চলে গেছে আবু বকরের কাছে। সূত্র ছিল আবু জাহেলের কাছে, এখন সূত্র চলে গেছে আবু বকর সিদ্দিকের কাছে। এখন তো আবু জাহেলের চিন্তা, আমার কথা তো সাধারণ মানুষ বিশ্বাস করতো বা নাও করতো। এখন যেহেতু আবু বকর যাইনা ফেলাইছে, আবু বকরের কাছে যেহেতু কথা চলে গেছে, এখন তো আমার সব কেরামতি শেষ। আবু বকর এখন যা বলবে তাই সত্য। সুবহানাল্লাহ। দেখেন, এই কথাটা বলার উদ্দেশ্য হলো, আমরা দঈফ করে কত হাদিস মানুষদেরকে পালন করতে নিষেধ করি, কিন্তু আবু বকর সিদ্দিক আবু জাহেলের সূত্রটাকেও নবীর ব্যাপারে প্রাধান্য দিছে। কার ব্যাপারে? নবীর ব্যাপারে। কেউ যদি বলে রসুল এটা করতে বলেছেন, রসুল এই কাজ পছন্দ করছেন, কে কইল সেটা জানার দরকার নাই। রসুলকে যদি ভালোবেসে থাকি আমি এটা করব ইনশাআল্লাহ। কিসের দঈফ? ফুকাহায়ে কেরাম সিদ্ধান্ত দিয়েছেন, কোন দঈফ হাদিসও যদি হয়
আমলের জন্য। কিসের জন্য? আমলের জন্য। সে দঈফ হাদিসও মানা আমাদের জন্য জরুরি। সহিহ হাদিসগুলা, হাসান হাদিসগুলা, সেগুলি নির্ভর করবে ইসলামের যে আইন কানুনগুলি আছে, সে আইন কানুনের আইন সাব্যস্ত করার জন্য সহিহ হাদিস দরকার, যেটি ইসলামের আইন। কিন্তু আমলের জন্য আমার দঈফ হাদিস কোনটা, হাসান হাদিস কোনটা, সহিহ হাদিস কোনটা, সেটা দেখার দরকার নাই। এটা ফুকাহে কেরাম সিদ্ধান্ত দিয়ে গেছেন। আমার এই রসুলের সঙ্গ যারা পেয়েছেন তারা এরকমই হয়ে গেছেন। কেউ সিদ্দিকে আকবর হয়ে গেছেন, কেউ ফারুকে আজম হয়ে গেছেন, উসমান জিন নুরাইন হয়ে গেছেন, শেরে খুদা হয়ে গেছেন। সুবহানাল্লাহ বলি। আর রসুলকে যারা বিশ্বাস করতে পারে নাই, আবু জাহেল হয়ে গেল, আবুল আহাব হয়ে গেল, উতবা সাইবা হয়ে গেল, মুনাফিকদের সর্দার হয়ে গেল। সেজন্য সদা সর্বদা রসুলের আনুগত্য ইত্তেবা আমাদের করতে হবে, রসুলের অনুসরণ অনুকরণ আমাদের করতে হবে। কেন রসুলের অনুসরণ অনুকরণ আমরা করব না? আমরা তো ইমানদার। একজন ইহুদি পর্যন্ত আপনার নবী আমার নবীর সঙ্গ পেয়ে সামান্য একটু ইত্তেবা করে সে ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় হলেন। সুবহানাল্লাহ। বলবেন এটা কি হাদিসে আছে? অবশ্যই হাদিসে আছে। আপনার নবী আমার নবীর একজন ইহুদি খাদেম ছিল। কি খাদেম? সে ইহুদির সন্তান ছিল, কিন্তু রসুলকে খুব ভালোবাসত। সে রসুলের কাজকর্ম, রসুলের চলাফেরা তার কাছে এত ভালো লেগেছে, রসুলকে সে অন্তর থেকে মহব্বত করা শুরু করেছেন। সে বাড়িঘর ছেড়ে দিয়ে এখন রসুল যেদিকে সেও সেদিকে, কিন্তু ঈমান আনে নাই। রসুলও বাধা দেয় না, চলতে থাকুক। তো নবীজি যখন মসজিদে নববীর মধ্যে যায়, পাগলা ইহুদির ছেলে জুতাটা বুকের মধ্যে রেখে দেয়। সুবহানাল্লাহ। পীর সাহেবের জুতা আমরা অনেক সময়, হুজুরের জুতাটা আমরা নেই, পিছনে নিয়ে দাঁড়িয়ে থাকি। নবীর সাহাবীদের কাছ থেকে আদব শিক্ষা করি আমরা, বুজুর্গদের জুতা কিভাবে নিতে হয়। সুবহানাল্লাহ। ইহুদির সন্তান নবীজি যখন মসজিদে নববীর মধ্যে প্রবেশ করেন, হুজরা মুবারকের মধ্যে যখন প্রবেশ করেন, ইহুদির সন্তান নবীজির জুতা মুবারকটা নিয়ে হাতের মধ্যে রাখে না, কোনো ব্যাগের মধ্যে রাখে না, বুকের মধ্যে জড়ায়া রাখে। কারণ রহমাতুল লিল আলামিনের জুতা মুবারকের ধুলা মুবারকের অনেক মূল্যবান। সুবহানাল্লাহ। যেই ধুলা মুবারক নেওয়ার জন্য আল্লাহর আরশ কেঁদেছেন, জুতা মুবারকের ধুলা নেওয়ার জন্য সমস্ত মাখলুকাত কাঁদে। আমি ইহুদির সন্তান, নবীজির জুতা মুবারক আমার বুকের মধ্যে আমি রাখবো, কারণ এই বুকের মধ্যে তো আমার রসুলকে আমি জায়গা দিয়েছি। সুবহানাল্লাহ। নবী নবী করে আর কত কাল আমি, ও নবী নবী করে আর কত কাল আমি কাঁদ, আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি নূর নবীকে আমি দেখব। ও নবী নবী করে আর কত কাল আমি
আমার ভাইরা বন্ধুরা বাবাজিরা, মুসলমান হয় নাই, মুসলমানের সন্তানও না, ইহুদির সন্তান। নবী নবী করে নবীজির কলিজা মুবারকের মধ্যে জায়গা পাইলেন। 1450 বছর আগে যদি আমার জন্ম মদিনায় হইতো, নবীজির জুতা মুবারক বুকে না নিতে পারলেও দূর থেকে নবীকে দেখতে পারতাম। এ আশা নিয়ে, এ আবেগ নিয়ে, এই আকাঙ্ক্ষা নিয়ে নবীর দরবারে আরজি জানান নবী নবী করে। আর কত কাল আমি কাঁদবো আপন নয়নে, কবে জানি আপন নয়নে, কবে জানি নূর নবীকে আমি দেখব। ও নবী নবী করে আর কত কাল আমি। আমার ভাইয়েরা বন্ধুরা বাবাজিরা, ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আন্না গুলামান মিনাল ইয়াহুদ কানা মারিদা। আমার ভাইয়েরা বন্ধুরা বাবাজিরা, ইহুদি গোলাম আপনার নবী আমার নবীর খাদেম, সে একদিন অসুস্থ হয়ে গেল। মদিনা শরীফে ওই ইহুদির ছেলেকে আর দেখা যায় না। আপনার নবী আমার নবী বললেন, সাহাবী ও আমার সাহাবীরা, আমার সেই ছোট্ট ছেলেটা, মহব্বতের ছেলেটাতে আমি আর দেখতে পাই না কেন, কি হয়েছে তোমরা খবর জানোনি? একজন সাহাবী ডেকে বলেন, নবীজি ওই ছেলেটা তো অনেক অসুস্থতার মধ্যে বিছানার মধ্যে পড়ে আছেন, বিছানার মধ্যে পড়ে আছেন। আপনার নবী আমার নবী ফাআতাহুন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দৌড় মাইরা ইহুদির বাড়িতে চলে গেলেন। সুবহানাল্লাহ। সাহাবীদেরকে সাথে নিয়ে আপনার নবী আমার নবী ওই ইহুদির বাড়িতে চলে গেলেন। ইহুদির বাড়িতে গিয়ে ইয়াউদুহু ফাকাদাহু ইনদা রাসিহি, আপনার নবী আমার নবী ওই ইহুদির সন্তানের, ইহুদি ছেলের, আপনার নবী আমার নবীর খাদেম ইহুদি সন্তান, তার মাথার কাছে যায় আপনার নবী আমার নবী বসে গেলেন। সুবহানাল্লাহ। আপনার নবী আমার নবীর নবুয়তের পাওয়ার দিয়া দেখতে পেলেন, নবীজি ইহুদির বাড়িতে যাওয়ার আগে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই ইহুদির সন্তানের জান নেওয়ার জন্য আয়েশা বসে রয়েছে। সুবহানাল্লাহ। কেমন সময় নবী গেলেন। আপনার নবী আমার নবী কি করলেন, আর চিন্তা করার সময় নাই, যেহেতু আজরাইল চলে আসছে তার জান নেওয়ার জন্য। আপনার নবী আমার নবী বললেন, আজরাইল আমি নবী যেখানে উপস্থিত, আমি নবীর অনুমতি ছাড়া তার জান কবজ করতে পারবো না। সুবহানাল্লাহ। ওগো নূরের নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লোকায়, আও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া লোকাইলায়। আমরা কেমনে যাব তোমার কাছে নবী, কেমনে যা মার কাছে নবী, স্বপ্নে এসে বলো না কোথায় লোকায়, আও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লো। আমার ভাইরা বন্ধুরা বাবাজিরা,
আপনার নবী আমার নবী আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে থামিয়ে দিলেন যে ইহুদির সন্তান আমি রসুলের জুতা বুকের মধ্যে নিয়েছে, আমার জুতা মুবারকের ধুলি যার শরীরের মধ্যে লেগেছে ওই বান্দা ঈমান ছাড়া মারা যাবে, এটা আমি রসুল সহ্য করতে পারবো না। আপনার নবী আমার নবী ওই ছেলেকে তৎক্ষণিক দাওয়াত দিলেন। ফাকালা লাহু আসলিম, ও আমার খাদিম, আমি তোমাকে নির্দেশ করতেছি এই মুহূর্তেই তুমি ইসলাম গ্রহণ করো। সুবহানাল্লাহ। ছেলে বিপদে পড়ে গেলেন। ফানাজারা ইলা বিহি, ছেলেটা একবার রসুলের দিকে তাকায়, আরেকবার বাবার চেহারার দিকে তাকায়। কারণ ইহুদি বাপ ও সাথে বসা, ইহুদি বাপ সাথে বসা, আমার রসুলও সাথে বসা। এখন কি বাবার কথা মানবে নাকি রসুলের কথা মানবে? কারণ কোরআনের মধ্যে আমরা পেয়েছি বাবার চাইতে, মায়ের চাইতে, সম্পদের চাইতে যতদিন পর্যন্ত রসুলকে ভালোবাসা না যাবে ততদিন পর্যন্ত ইমানদার হওয়া যাবে না। সুবহানাল্লাহ। ছেলেটা বিপদে পড়ে গেলেন। এখন আমি কি বাবার কথা মানবো? কারণ আমার বাবা তো ইহুদি, সে আমার দিকে তাকিয়ে আছে, আর রসুল আমাকে ইমানের দাওয়াত দিয়েছেন, আমাকে ইমানের কালেমা পড়ার জন্য বলেছেন। এখন আমি কি করব? আল্লাহ তুমি আমার জন্য সহজ করে দাও, আমি তো রসুলের প্রেমে বিভোর। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই ছেলের মনের কথাটা কবুল করলেন, কারণ দাওয়াত তো দিয়েছে রসুল। কে দাওয়াত দিয়েছে? রসুল দাওয়াত দিয়েছেন। কিভাবে ফিরাই? কারণ রসুল নিজে দাওয়াত দিয়েছে, তারপর আবার ওই রসুলকে তো আমি অনেক ভালোবাসি, তার কথা আমি কিভাবে ফিরাইয়া দেই? ফাকালা লাহু আবুহু উতিই আবাল কাসেম। সুবহানাল্লাহ। আপনার নবী আমার নবীর নুরানি চেহারা মুবারকের দিকে তাকিয়ে ইহুদি বলল, ও আমার ছেলে আবুল কাসেম যা বলে আবুল কাসেমের ইত্তেবা তোমার জন্য এখন করা জরুরি। সুবহানাল্লাহ। তো ওই ইহুদি তো আর রসুল মানে না, ইহুদি বলতেছেন আবুল কাসেমের ইত্তেবা করো, মানে যা বলছে তুমি তাই গ্রহণ করো। সুবহানাল্লাহ। ফাকালান ফাআসলামা, বাবার সেই কথাটা শুনে ওই ছেলে তৎক্ষণিক ঈমান গ্রহণ করলেন, মুসলমান হয়ে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাকালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ইয়াকুলুল হামদুলিল্লাহ আল্লাযী আনকাযাহু বি মিনান নার। আমি রাসূল ওই আল্লাহর প্রশংসা করি যে আল্লাহ রব্বুল আলামিন আমি রসুলের মাধ্যমে ওই ছেলেটাকে, ওই বান্দাটাকে, ইহুদি সন্তানটাকে জাহান্নাম থেকে বাঁচিয়েছেন। সুবহানাল্লাহ। আপনার নবী আমার নবী ওই ইহুদি সন্তানের সে যখন ঈমান নিয়ে দুনিয়া থেকে চলে গেল, আপনার নবী আমার নবী নিজে তার গোসল মোবারক দিয়েছেন। সুবহানাল্লাহ। তার জানাজা রসুল নিজে পড়িয়েছেন এবং তাকে কবরের মধ্যে রসুলের নিজের হাত মোবারকে রেখে এসেছেন। সুবহানাল্লাহ। চিন্তা করেন রসুলের পক্ষে থাকলে কি নিয়ামত পাওয়া যায়। সারা জীবন সেই ইহুদি, তার জীবনে একটা সেজদা আল্লাহর দরবারে নাই, এক ওয়াক্ত নামাজ নাই, এক সেকেন্ডের জন্য তার রোজা নাই, এক সেকেন্ডের জন্য তার ঈমান আনার পরে তার জিকির নাই, দান সদকা নাই। কিন্তু রসুলকে ভালোবাসার কারণে রসুল নিজে তাকে
গোসল দিয়েছেন, তার কাফন পরিয়েছেন, তার কবরের মধ্যে রসুল নিজ হাত মোবারকে রেখেছেন। এ নিয়ামত কয়জনে পায়? কিসের কারণে? ইখলাসের সাথে, আন্তরিকতার সাথে, নিষ্ঠার সাথে, শুধু রসুলকে ভালোবাসার কারণে। সে রসুলকে ভালোবাসার জন্য অনেক আলেমেরা বাধা দেয়, কৌশলে বাধা দেয় যে শুধু রসুলকে ভালোবাসলে নাজাত পাওয়া যাবে। নাউজুবিল্লাহ বলেন। আরে ইমানদার রসুলকে ভালোবাসা নাজাত পাবে তো দূরের, নাজাত পাবে তো পাবেই। ইহুদিও যদি নবীকে ভালোবাসে ইমান ছাড়া মরে। আজকে আমাদের স্কলাররা আমাদেরকে শিখায় যে শুধু ভালোবাসায় রসুলের, শুধু রসুলের ভালোবাসায় নাজাত পাওয়া সম্ভব না। উদাহরণ দেয় কার? নবীজির চাচার। নবীজির চাচা নবীজিকে ভালোবাসছেন, তাকে ছোট্ট সময় থেকে লালন পালন করছেন, কিন্তু রসুলকে ভালোবাসছেন, কিন্তু তার ইত্তেবা না করার কারণে সে নাজাত পায় নাই। কিন্তু রসুলের চাচা রসুলকে আদর করেছেন বাতিজা হিসাবে। কি হিসাবে? বাতিজা হিসাবে। কোনোদিন রসুল হিসাবে অন্তরে জায়গা দেয় নাই। দিছে? দেয় নাই। কোনোদিন রহমাতুল্লিল আলামিন হিসাবে অন্তরের মধ্যে জায়গা দেয় নাই। রসুলের কাছ থেকে, রসুল থেকে নিজেকে ছোট বানাতে পারে নাই। সে চাচার জায়গায় রয়েছে। এই কারণে রসুলকে মহব্বত করার কারণেও সে নাজাত পায় নাই। কিন্তু যারা রসুলকে রসুল মাইনা ভালোবাসবে, সে হোক মুসলমান, সে হোক ইহুদি, হোক নাসারা, হোক বিধর্মী, ইমান ছাড়া সে মরবে। এই হাদিস থেকে এটাই প্রমাণ করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যত দিন হায়াত দিয়েছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ অনুকরণের পাশাপাশি নিজের জীবনের জানের চাইতেও ভালোবাসার তৌফিক দান করুক, বলে আমিন। হুজুর কেবলা গত সপ্তাহে নবম তলা ছাদের জন্য আপনাদের সাথে কিছু কথা বলেছিলেন, যে শেষ ছাদ, সে ছাদের মধ্যে অনেকে শরিক থাকতে চেয়েছেন। যারা যারা আজকে সিমেন্টের টাকা নিয়ে আসছেন, আমাদের ভাইজান এখানে উপস্থিত, ভাইজানের হাতে দিয়ে যাবেন। এই প্রতিষ্ঠানের সাথে থাকবেন, এই মসজিদের সাথে থাকবেন। ইনশাল্লাহ একদিন আমি আপনি থাকবো না, এই প্রতিষ্ঠান থাকবে। এ আশিকে রসুলের মার্কাজ কিয়ামত পর্যন্ত এখান থেকে সে আশিকে রসুলের ফুলের সুবাস ছড়াইতে থাকবে। সে ফুলের সুবাসে আমরা ইনশাল্লাহ কবর থেকে নাজাত পাবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হুজুর কেবলার সমস্ত কাজকর্ম সহজ করে দেখ। হুজুর কেবলার হায়াতের মধ্যে আমল, এলেম, কাজকর্মের মধ্যে বারাকা দান করুক। সকলে বলে আমিন। কষ্ট পেয়ে থাকেন, আমার ভুল হয়ে থাকে, ইনশাল্লাহ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর মরণ পর্যন্ত রসুলের কদম মোবারকে থাকার সে ওয়াদা মনে মনে সবাই রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক, এই মসজিদ মাদ্রাসাকে কবুল করুক। কিসের কিসের এটা? নবমতলা, ওই যে এই হুজুরের কাছে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক। যারা সুন্নত পড়েন নাই, 4 রাকাত ক্বাবলাল জুমা সুন্নত পড়ে নি।